আজ মির্জাপুর গৌতম আশ্রম বিহারের বিদর্শন ভাবনাকে কেন্দ্র করে কতজনে পুণ্য কাজ করছে তার কোনো ইয়ত্তা নেই। আমাদের শ্রদ্ধেয় বান্তে বলছেন, সত্যপাল, যারা নটার আগে ঘুম থেকে ওঠে না এই ছেলেরা, তারাও এখন ভোরে ঘুম থেকে উঠে চলে আসে। এটা একটা ভাবনার প্রভাব। সত্যি পুণ্য চেতনা যখন মানুষের অন্তরে প্রবেশ করে শুয়ে থাকতে পারে না। যার অন্তরে পুণ্য চেতনা আনন্দ সৃষ্টি হয় সে কখনো শুয়ে থাকতে পারবে না। যার চেতনা জ্ঞান উৎপন্ন হয় সে কখনো শুয়ে থাকতে পারবে না। কারণ এমনতর একটি পুণ্য আকাঙ্ক্ষী সময়, এমনতর পুণ্য রক্ষা করার সময়, পুণ্য করার সুযোগ সুবিধা পেয়েও যদি নিজেকে নিজে বঞ্চিত করে, সেই মনে করবে আমি বড় অভাগা। বড় অভাগা বলেই আজ আমি সেই পুণ্যতে অংশগ্রহণ করতে পারলাম না। আর যারা জ্ঞানে পুষ্ট নয়, জ্ঞান দুর্বল, জ্ঞানে সবল নয়, অজ্ঞান মূর্খ, তারা মনে করবে ভাবনা চলছে কি হয়েছে, দেশনা চলছে কি হয়েছে, দানাদি ধর্মকর্ম হচ্ছে কি হয়েছে, তাতে আমার খেলার সময় বাদ দিকে যাব, ঘুমের সময় বাদ দিকে যাব। এটা তো সাধারণ মূর্খজনের কাজ। আমার কাজ আমি করব, তারপরেই শুনতে ইচ্ছে করলে শুনবো, যেতে ইচ্ছে করলে যাব, পুণ্যকর্ম করতে ইচ্ছে করলে করব। দেখেন, মূর্খ ব্যক্তিরা কখনো নিজেকে মূর্খ বলে দাবি করে না, নিজেকে পণ্ডিত বলে দাবি করে। যারা কিছু জানে তারা নিজেকে জানে বলে কখনো দাবি করে না, কারণ সে দেখে তার অনেক 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 অজানা রয়ে গেছে। যারা জানে না, একটু করে জানে, তারাই মনে করে আমি অনেক কিছু জানি। এই কারণে প্রত্যেক কিছুর মধ্যে জ্ঞান অসম্ভব অসম্ভব দরকার হয়। দান করতে জ্ঞানের দরকার হয়, শীল পালন করতে জ্ঞানের দরকার হয়, ভাবনা করতে জ্ঞানের দরকার হয়। জ্ঞান ছাড়া কখনো হয় না। অজ্ঞানী ব্যক্তিকে যতই বলুক না কেন, কখনো তার অন্তরে ডুববে না, তার অন্তরে রেখাপাত করবে না। বার্মার একজন ভাবনা সাধু বলছেন, ত্রিপিটকধর অভিজ্ঞ পণ্ডিত বলছেন, অজ্ঞান ব্যক্তির লোভের সংস্কার, দেশের সংস্কার, মোহ সংস্কার, মান সংস্কার, অভিমান সংস্কার, এইভাবে একটা একটা সংস্কারকে সংস্কারের মধ্যে নিজেকে জড়িয়ে ধরতে 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 সংস্কারের দেওয়াল সৃষ্টি করতে করতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অসংখ্য দেওয়াল সৃষ্টি করেছে। অতএব আমাদের ধর্মকথা তাদের কানে কখনো প্রবেশ করবে না, তাদের কর্ণকুহরে কখনো প্রবেশ করবে না। এমনকি বুদ্ধ স্বয়ং এসেও যদি বলে তাও প্রবেশ করবে না। কেন? একে তো অজ্ঞান, দ্বিতীয়ত অপুণ্য সংস্কার বৃদ্ধি করতে করতে পুণ্য সংস্কার কমে যেতে যেতে এত হয়েছে,
পুণ্য সংস্কার দুর্বলতায় এতই পরিণত হয়েছে, তার অন্তরকে কখনো পুণ্য কাজে অবিরত করবে, পুণ্য কাজে প্রবাহমান করবে, সেটা কখনো হয়ে ওঠে না। কোনো কারণে সেখানে কোনো ব্যক্তি যদি কিঞ্চিত পরিমাণ জ্ঞানের কথা চিন্তা করে, কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে, পুণ্য পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে, জ্ঞান অর্জনের জন্য আকাঙ্ক্ষা করে, প্রজ্ঞা অর্জনের জন্য আকাঙ্ক্ষা করে, চেষ্টা করে, একেবারে কানটাকে খাড়া করে শোনার চেষ্টা করে, কোনো প্রকারে তার অন্তরে এক ফোঁটা যদি ধর্ম প্রবেশ করে, সেই ধর্ম অনুযায়ী নিজের জীবনকে তখন থেকে শুরু করে পরিচালনা করতে বলছে শত শত বছরের গড়া হিরোশিমা নাগাসাকি শহর জাপানের মধ্যে অ্যাটম বোমার ফুৎকারে তাৎক্ষণিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক তদ্রূপভাবে অসংখ্য কল্পের সংস্কারটাকেও এইরূপ ধর্ম জ্ঞান একটু যদি রেখাপাত করতে পারে, একটু যদি জ্ঞানময় ভাবনাময় শীলময় যদি চিন্তা, পূর্ণ চিন্তা মনের মধ্যে রেখাপাত করে, সাথে সাথে অ্যাটম বোমার ফুৎকারের ন্যায় সমস্ত সংস্কারকে ধ্বংস করে, ছিন্ন বিচ্ছিন্ন করে তার অন্তরে ধর্ম স্থাপিত হয়। আমাদের অনেক সময় এইভাবে ধর্ম শ্রবণ করার জন্য আসছে, তারপরেও মনটা সেদিকে নেই। তখন মনে মনে চিন্তা করতে হবে, কেন আমি এখানে বসে আছি? আজকে একটি না একটি শব্দ যেন আমার অন্তরে রেখাপাত করে সেই চেতনা আমি জাগ্রত করব। কোনো প্রকারে ওদিক ওদিক মন তাকে আমি করব না, এইরূপ ভাবা উচিত। যারা এইরূপ ভাবতে পারে না, তারা নিজেকেও ক্ষতি করে, অপরকেও ক্ষতি করে। ধর্মদেশনায় বসে কেউ যদি কথা বলে, একজনের সাথে একজন যদি কথা বলে, কোনো সময় মানুষ এমন হয়, একজন কথা বললে তাকে বলতে হয় বাধ্য হয়ে, ইচ্ছা না হলেও বলতে হয়। কারণ তার সাথে যদি কথা না বলি, সেই বেঁকে বসবে, আমাকে খারাপ মনে করবে, সেই কারণে বাধ্য হয়ে তার সাথে কথা বলতে হয়। তাই যাদের কথা বলতে ইচ্ছা করে সেই জন্য কথা না বলে, যাতে আপনার পাশে একজন ধর্মশ্রবণ করছে তার যেন ধর্মশ্রবণে ব্যাঘাত না ঘটে, সেই সাহায্য আপনাকে করতে হবে। এইভাবে সাহায্য করার জন্য চেষ্টা করুন। অন্ততপক্ষে এই জন্মের মধ্যে জ্ঞান উৎপন্ন না হলেও, এই বসাতে জ্ঞান উৎপন্ন না হলেও কোনো না কোনো সময়ে জ্ঞান উৎপন্ন হতে পারে, তখন আপনার জীবন ধন্য হতে পারে। আপনাদের জীবনটাকে ধন্য করার জন্য আজকে উপসর্শীল গ্রহণ করেছেন। আমাদের যারা ভাবনাকারী তারাও উপসর্শীল গ্রহণ করেছেন। এখানে অনুষ্ঠান হচ্ছে, এই কারণে দান দিচ্ছেন। এই ধরনের 10 প্রকার ধর্মসঙ্গ নিতে বলা হচ্ছে 10 প্রকার পুণ্য। দানময় পুণ্য কর্মপদ, শীলময় পুণ্য কর্মপদ, ভাবনাময় পুণ্য কর্মপদ, সম্মান সহগত পুণ্য কর্মপদ, সেবা সহগত পুণ্য কর্মপদ, পুণ্যদান পুণ্য কর্মপদ, পুণ্য অনুমোদন পুণ্য কর্মপদ, ধর্মদেশনাময় পুণ্য কর্মপদ, ধর্মশ্রবণ পুণ্য কর্মপদ, দৃষ্টি ঋজুকত ধর্ম কর্ম পুণ্যপদ। এইরূপ 10 প্রকার পুণ্যপদ কর্মের কথা বলা হচ্ছে। দানময় পুণ্য কর্মপদ, কি দান দিচ্ছি আমরা? ভাবনাকে কেন্দ্র করে টাকা দান করেছেন, ভাবনাকে কেন্দ্র করে ঘরের মধ্যে একটা কিছু নতুন কিছু হয়েছে,
তাড়াতাড়ি নিয়ে আসছেন, ক্ষেতের মধ্যে কিছু হয়েছে তাড়াতাড়ি নিয়ে আসছেন দান করার জন্য, ভাবনাকারীদেরকে দান করব এই চেতনায়। শুধু অর্থ দান করেছেন এটা নয়, ইচ্ছে করছে একটু পিঠা বানায় দান করব, ইচ্ছে করছে নতুন একটি রান্না করে তরকারি নিজে পালা নাই আজকে অন্যজনের, তারপরেও আমি তো কিছু অংশগ্রহণ করতে পারি, এইভাবে তারা কিছু রান্না করে অংশগ্রহণ করে। আমরা সামনে কঠিন চিবর দান আসবে, বর্ষাবাসের পরে কঠিন চিবর দান করবে। সুবিধা এটা নয়, অন্য সময়ও চিবর দান করে, বান্তেদেরকে ওষুধপত্র দান করে, গুরুজনকেও দান করে, যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকেও দান করে। চা খেতে বসে চার দোকানের মধ্যে যারা আত্মীয় স্বজন আছে, যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে দান করে, চা দান করে, এরূপে অনেক প্রকার দান করে। প্রতিটি ক্ষেত্রে চিন্তা করবেন, আমি একটু সুযোগ পেয়েছি দান করছি, সুযোগ পেয়েছি দান করছি, এর পেছনে কোনো শর্ত নেই, কোনো শর্ত নেই, শর্তহীনভাবে দান করে। সবাই কিন্তু শর্তহীন হয়ে দান করে না। জগতের মধ্যে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ প্রাণী শর্ত নিয়েই দান করে, শর্তহীনভাবে দান করে না, শর্ত নিয়েই দান করে। কীরকম শর্ত নিয়ে দান করে? আমি যদি এখন তাদেরকে দিই, পরবর্তী তারা আমাকে দেবে, এই চেতনা তৈরি করে দেয় দান করে। আমি যদি তাদেরকে দিই, তারা আমার কথা শুনবে, এই চেতনা নিয়ে দান করে। আমি যদি দিই, তারা আমার আদেশ মানবে, এই চেতনা নিয়ে দান করে। আমি যদি দান করি, আমি নেতৃত্ব দান করতে পারবো, নেতা হতে পারবো, এই চেতনা নিয়ে দান করে। এইগুলো হচ্ছে শর্ত নিয়ে দান করা। শর্ত নিয়ে দান করলে শর্তটুকু পূরণ হতেও পারে, নাও হতে পারে। যদি পূরণ হয় তবে আনন্দিত হয়, আর যদি পূরণ না হয় খুবই দুঃখিত হয়, ম্রিয়মান হয়। আরে বাবা, এত কিছু দিলাম কিন্তু প্রতিদান তো পেলাম না, প্রতিদান খুঁজে প্রতিদান তো পেলাম না, এই কারণে দুঃখিত হয়। আর যারা নিঃশর্তভাবে দান করে, যারা নিঃশর্তভাবে দান করে, কোনো শর্ত রাখে না অন্তরের মধ্যে, তাদের হারাবার কোনো ভয় থাকে না, না পাওয়ার কোনো ভয় থাকে না, প্রতিদান পাওয়ার কোনো ভয়, না পাওয়ার কোনো ভয় থাকে না। এই কারণে বলছে দান করো নিঃশর্তভাবে, শর্ত নিয়ে নয়। এটাই হচ্ছে পুণ্য কর্মপ্রদ। শর্ত নিয়ে দান করা পুণ্য কর্মপ্রদ হয় না, পুণ্য কর্মপ্রদ হয় না। শর্তহীনভাবে দান করাই হচ্ছে পুণ্য কর্মপ্রদ। অনেকে দান করে নিজেকে মানুষ বলুক, দেখো অমুকে দান করে, এটা বলুক, এই কারণে, তাই না? আমি দান করছি, আমি দাতা, এটা বলুক মানুষ, মানুষ দেখুক আমাকে, আমি দান করছি, দেখার জন্য দান করে, সুনামের জন্য দান করে। সুনাম পেলে তো ভালো, সুনাম যদি না পায় দুঃখিত হয়। এই কারণে বলে বুদ্ধ বলেন, আশা করে দান করা প্রয়োজন পড়ে না। যারা দান করে তারা আশা করা কোনো প্রয়োজন পড়ে না, প্রশংসার আশা করা কোনো প্রয়োজন পড়ে না। কেন? যিনি দান করেন তিনি আপনাতেই প্রশংসিত হয়, আপনাতেই প্রশংসিত হয়। যেটা আপনাতেই প্রশংসিত হয় সেটা আশা করার কোনো কি প্রয়োজন আছে? বুদ্ধ বলছেন। আর আশা করে যদি করে, না পালে দুঃখিত হয়। এই কারণে দান করে দুঃখ নিবারণের জন্য, দুঃখ ক্ষয় করার জন্য, দুঃখ বৃদ্ধি করার জন্য নয়। তাই নিঃশর্তভাবে দান করো। শীল পালন করে, শীলময় পুণ্য কর্মপ্রদ, শীল পালন করে
কেউ কেউ শীল পালন করে মানুষকে দেখার জন্য, দেখো আমি শীলবান, এইভাবে দেখার জন্য। আমি উপসর্শীল নিয়েছি মানুষকে দেখার জন্য, আমি পঞ্চশীল নিয়েছি মানুষকে দেখার জন্য। এরকম হয়ে থাকে। তখন মনে মনে বলে, আসুক অমুক, অমুক অমুক আসুক, আমি শীল নিয়েছি, তারা দেখুক। যদি আসে মনের আনন্দ বর্ধিত হয় দেখার জন্য। তারা যদি তাকে প্রশংসা না করে তখন দুঃখিত হয়। আসছে বটে কিন্তু প্রশংসা করেনি, বা অমুকে আজকে অষ্টশী দিয়েছে, প্রশংসা করেনি, এই কারণে দুঃখিত হয়। শর্ত নিয়ে শীল পালন করে, এটাকে বলে শর্ত নিয়ে শীল পালন করা। আর যিনি শীল পালন করে শর্তহীনভাবে, যারা শীল পালন করে তাকে কারো প্রশংসা কামনা করতে হয় না, এমনি শীলবান শীল সম্পন্ন প্রশংসিত হয়। পণ্ডিতজন তাদেরকে প্রশংসা করে। বুদ্ধ বলছেন, যেটা প্রশংসিত হয়, যেটা প্রশংসা পাওয়ার, সেটা আবার কামনা করার প্রয়োজন কিসের? কামনা কোনো প্রয়োজন পড়ে না, কামনার কোনো প্রয়োজন নেই। আর যখন শীল পালন করে তখন কামনা করে এই শীলের দ্বারা যেন নির্বাণ লাভ করতে পারে, তাই নাকি? এইভাবে কামনা করে নাকি অন্য কিছু কামনা করে? হ্যাঁ, শীল পালন করে, অষ্টশী পালন করে কি কারণে? ও বা অষ্টশী কিলে ফালন গরম দেওয়া, ও বা ফিসদি অষ্টশী দাঁড়িরা শীল কিলে ফালন গরম দেওয়া। আজ উপসদ কি কিলেন দে, উপসদ কি শীল কিলে নেন দে, আর না হওয়ার কেউ। ওবা যারা অষ্টশী লইন আজিয়া কিনলে বলে অষ্টশী লইন দে। হ্যাঁ, আজি অষ্টমীটা তাহলে অষ্টশী লইন দে, আর কিছু না হয়। অষ্টশীল কেন নিয়েছি? একদিন বিশাখা বিহারে গিয়ে জিজ্ঞেস করেছিলেন। কাদেরকে? যারা বিশাখাত যুবতীদেরকে জিজ্ঞেস করেছিলেন, যারা যুবতী তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কেন উপসর্শীল নিয়েছ? যুবতীরা কি বলেছে জানেন? বলছে, বিশাখা, যেহেতু এখন সংসার, যখন সংসারে জন্মগ্রহণ করেছি, সংসার করতে হবে, একদিন না একদিন বিয়ে করতে হবে, একদিন না একদিন বিয়ে করতে হবে, কারো না কারোর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হতে হবে, যাতে ভালো একজন পুরুষ পায়, ভালো একজন স্বামী পায়, এই কামনা করে অষ্টশীল পালন করছি। দেখলেন তো কি কামনা করে? আর যারা বিয়ে হয়েছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হলেন, উপসিকা আপনারা কেন উপসর্শীল পালন করছেন? বলছে যে সংসার যখন করেছি, সন্তানের তো প্রয়োজন হয়, যাতে সুসন্তান হয়, এই কামনা করে উপসর্শীল পালন করছি। দেখছেন, যাতে সুসন্তান হয়, এটা একেবারে ফেলে দেবার কথা নয়। সুসন্তান, ভালো ছেলে, ভালো মেয়ে, বুঝেছেন তো? যেই ছেলে মেয়ে লেখাপড়া ভালো হওয়ার সাথে সাথে মা বাবাকে ভালো করে সম্মান প্রদর্শন করে, মা বাবার কথার বাইরে সহজে যায় না, খুব আদর্শবান, ভান্তে ভিক্ষু শ্রমণদেরকে ভালো করে সম্মান করে, বয়োজ্যেষ্ঠ যারা তাদেরকে সম্মান করে, এমন তরু সন্তান হোক, প্রত্যেক মা বাবা কামনা করে। সন্তানরা সুনাম সুযশ হোক, প্রত্যেক মা বাবা কামনা করে। এই কারণে বলছে, যারা বিয়ে করেছে, সন্তান হয়নি এখনো, তারা সুসন্তান কামনা করে অষ্টশীল নিয়েছেন। যারা বুড়া বুড়ি, তাদেরকে জিজ্ঞেস, যারা একটু বয়স্ক, কি আটবয়স্ক আর কি, তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কেন উপসর্শীল গ্রহণ করেছেন? বলছেন যে আমার সন্তান, আমার ছেলে মেয়ে যেন ভালো একটা পজিশনে যাক, ভালো একটা চাকরি পাক, এই কামনা করে অষ্টশীল পালন করছি। যেমন এখন বুদি গাছের মধ্যে পানি না লাগলে বর্ষাকালেও পানি দেয় না,
যদি ছেলে বিদেশে যায় আর কি না, বিদেশের জন্য যদি চেষ্টা করে, মা কেমন করে? বাবা তো তেমন করে না, বাবা টাকা পয়সা কামিয়ে দেয়, মা কি করে? বর্ষাকালে জব 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 বৃষ্টি পড়ছে, সেখানেও বুদি গাছের মধ্যে জল দেবে। বুদি গাছ বলে, আরে বাবা লাগবে না, লাগবে না, আমার আকাশ থেকে পড়ছে, তোমার লাগবে না। না না, আমি দিচ্ছি, তাও খাও, পারলেও খাও, না পারলেও খাও। কেমন? যতক্ষণ পর্যন্ত বিদেশে গেছে, এখনো কাঠ হয়নি, তবু ঢালবে, কাঠ হবার জন্য ঢালবে। কাঠ হয়ে গেছে, আর দরকার নাই। ছেলে কাঠ হয়ে গেছে, আর দরকার নাই। তখন যদি ঝড় বৃষ্টি নাও পড়ে ঠাড়া রোদের মধ্যেও, তখন আর জল দেবে না। বুদি গাছ বলে, আরে উপাসিকা, আমাকে জল দাও না, দূর হাতে জুন খামানা করার আছে, ওই ইয়ার লাগবে না, আর ডালে না। কামনা করে, ঠিক এইভাবে কামনা করে, উপসর্শীল গ্রহণ করে। এগুলো ফলে না এমন নয়, ফলে, কিন্তু কামনাটা ছোট আর কি। এইভাবে কামনা করে। তারপরে যারা বুড়ো বুড়ি খুব বয়স্ক, তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কেন অষ্টশীল পালন করছেন, উপসর্শীল গ্রহণ করেছেন? বলছে যে আমরা মরে যাব তো, আর বেশি দেরি নাই, যেন ভালো করে মরতে পারি। এই আমাদের বাবু উপাসক প্রায় সময় বল বানতে, সজ্ঞানে যাতে মরতে পারি এই আশীর্বাদ করবে। ওই সজ্ঞানে মৃত্যু হবার জন্য তারা উপসর্শীল পালন করছে। বিশাখা বুদ্ধকে গিয়ে এই কথা বললেন। বুদ্ধ বলছেন, বিশাখা, জ্ঞানের দুর্বলতা, জ্ঞানের অভাব, এই কারণে এই কথাগুলো বলছে। যদি জ্ঞান যদি সবল হতো, তাহলে এই কথাগুলো বলতো না। তারা বলতো দুঃখ মুক্তির জন্য, নির্বাণ লাভের জন্য অষ্টশীল পালন করছি, এই কথা বলতো। বুঝেছেন? হ্যাঁ, তাহলে অষ্টশীল পালন করছে কেন? দুঃখ মুক্তির জন্য। ভাবনা করছেন কেন? দুঃখ মুক্তির জন্য। তাহলে এটা শিলময় পুণ্য কর্মপ্রদ, সবগুলো কিন্তু শিলময় পুণ্য কর্মপ্রদ। বুঝেছেন তো? সবগুলো শিলময় পুণ্য কর্মপ্রদ। এই ভাবনাময় পুণ্য কর্মপ্রদ এরূপ। অনেকে ভাবনা করে দেখার জন্য, আমি ভাবনা করছি মানুষকে দেখার জন্য। অনেকে ভাবনা করে মানুষকে দেখার জন্য। অনেকে মনে করে আমি ভাবনা করছি তারা জানুক, তারা জানুক আমি ভাবনা করছি, এটা দেখার জন্য। এইভাবে ভাবনা করলে ভাবনা পূর্ণ হয় না। কেউ যদি ভাবনা করে শুধু দুঃখ মুক্তির জন্য, দুঃখ মুক্তির জন্য যা যা করতে হবে সেটা করব, সেটা যতই কষ্টের হোক, যতই কষ্টের হোক না কেন, আমি এইভাবে ভাবনা করবই করব, এইভাবে চিন্তা করে। আপনারা কি এইভাবে চিন্তা করেন? হ্যাঁ, আপনারা কি এইভাবে চিন্তা করেন? যতই কষ্ট হোক না কেন চিন্তা করেন না মনে হয়? করলে আলোকা বংশকে এত বলতে হবে কেন? হ্যাঁ, ওনারা কথা কন দেখিল্লাই, ওনার ভাবনা করতে শুন, এই কথাগুলো বলতে হতো না, যাতে আর ভবিষ্যতে, এটা প্রথম, দ্বিতীয় দিন, তৃতীয়, এখন এরপর থেকে যাতে বলতে না হয়, ও বা ওনারা এঙ্কা গরণ কথা বেশি কিলো হন্দে, এই কথাগুলো যাতে বলতে না হয়। হ্যাঁ, এই কথাগুলো যাতে বলতে না হয়। যারা সেবক সেবিকা আছে তাদেরকে আমরা বলি তোমরা কথা কম বলো, তাদেরকে পর্যন্ত বলি কম বলো, আপনাদেরও এভাবেই করতে হবে। কারণ ভাবনা করা এটাও নিঃশর্তভাবে ভাবনা করতে হয়, কোনো শর্ত নিয়ে নয়। নির্বাণ কখনো শর্ত দিয়ে পাওয়া যায় না। অবুদ্ধ তোমারে আইন বিস্কুট দান করছিও, মারা নির্বাণ লজিবে পারবে না। বুদ্ধ তোরে আয় ফানি দিউম, নির্বাণ লজিবে আরে পারবে না। বুদ্ধ তোমারে আয় বালা বালা খানা দান করি, নির্বাণ লজিবে পারবে না। এভাবে শর্ত দিয়ে কখনো নির্বাণে যাওয়া যায় না। নির্বাণে যাওয়া যায় কি দিয়ে? চক্ষু সংযত সাধু দিয়ে, কর্ণ সংযত সাধু দিয়ে, নাসিকা সংযত সাধু দিয়ে, জিহ্বা সংযত সাধু দিয়ে, ত্বক সংযত সাধু দিয়ে, দেহ সংযত সাধু দিয়ে,
বাক্য সংযত সাধু দিয়ে, মন সংযত সাধু দিয়ে নির্বাণে যাওয়া যায়। শর্ত দিয়ে যাওয়া যায় না। এই কারণে সবগুলো সংযত করতে হয়, কথা একেবারে বন্ধ করতে হয়, মুখ ডাইরেক্ট বন্ধ করতে হয়। এই আওয়াজগুলোকে উপেক্ষা করতে হয়। সুঘ্রাণ আসুক, দুর্গন্ধ আসুক, সেটাকে উপেক্ষা করতে হয়। জিহ্বার মধ্যে যেটাই লাগুক উপেক্ষা করতে হয়। কায়ের মধ্যে যেরূপ লাগুক উপেক্ষা করতে হয়। মনের মধ্যে যেরূপ লাগুক উপেক্ষা করতে হয়। এই শক্তিগুলো থাকতে হয়। এই শক্তিগুলো যদি করে, শক্তিগুলো উপেক্ষা করে যদি ভাবনা করতে পারে, যেটা দিয়েছে এটা একান্তভাবে করে আনাপান স্মৃতিটাকে, তখন হবে ভাবনাময় পুণ্য কর্মপ্রদ। ভাবনাময় পুণ্য কর্মপ্রদ, সম্মান সহগত পুণ্য কর্মপ্রদ। যেমন আগেকার দিনে কেউ যদি সিগারেট খায়, বয়োজ্যেষ্ঠজন দেখার সাথে সাথে লুকিয়ে ফেলে, তাই না? বয়োজ্যেষ্ঠজন দেখার সাথে সাথে লুকিয়ে ফেলে। এটা বাবা মা বলে নয়, পরিচিত কোনো বয়স্ক দেখলে সাথে সাথে লুকিয়ে ফেলে। তার মানে তাকে সম্মান করে, তাকে সম্মান করে। এখন কিন্তু সেটা হয় না। এখন সামনাসামনি টানে, বাবার সামনে ছেলে টানে। আমি শ্রমণ অবস্থায় কক্সবাজার গাড়িতে উঠলাম চট্টগ্রামে আসার জন্য। আমার পাশে আরেকজন উঠেছে, হিন্দু ভদ্রলোক, আমার পাশে সিটে বসছে। কিছু আসার পরে সে একটা সিগারেট ধরালো। তো সিগারেট যখন ধরালো, আমি আস্তে করে নাকটা বন্ধ করলাম। আমাকে বলছে, আপনি কি সিগারেট খান না? আমি বলি, না, আমি খাই না, আমি গন্ধও সহ্য করতে পারি না। কি বলেন, পুরুষ হয়ে সিগারেট খান না, এটা কি হয়? ছেলে হয়ে সিগারেট খান না, এটা কি হয়? এই সিগারেট খাওয়া মানে একটা ছেলের একটা আলাদা তার ব্যক্তিত্ব। আমাকে বলছে সিগারেট খাওয়ার একটা আলাদা ব্যক্তিত্ব, এটা ছেলেদের মধ্যে ব্যক্তিত্ব প্রকাশিত হয়। তো আমি বললাম, আরে ভাই, আমি যতটুকু লেখাপড়া করেছি, যতটুকু, বেশি তো পড়িনি, কম পড়েছি, যতটুকু জানি, সিগারেট খাওয়া মানে ব্যক্তিত্ব দেখানোর জন্য নয়। কিছু জ্ঞান অর্জন করা মানে ব্যক্তিত্ব প্রকাশিত করা। জ্ঞান অর্জন দ্বারা ব্যক্তিত্ব প্রকাশিত হয়। আমি যতটুকু জানি, সিগারেট খেয়ে কেউ ব্যক্তিত্ব প্রকাশিত হয় না। তো আপনার যদি মনে হয় সিগারেট খেয়ে ব্যক্তিত্ব প্রকাশিত হয়, তাহলে আপনি খান। আমি তো আপনাকে মানা করছি না, আমি পারি না, নাক বন্ধ করে আছি, এই কারণে। তারপরে অনেক কথা হলো। মানুষে কি নিয়ে দেখেন খায়, কি নিয়ে চিন্তা করে খায়। এক একজনে এক এক চিন্তা নিয়ে খায়। কেউ খাচ্ছে, অভ্যাস হয়ে গেছে, না খেলে ভালো লাগে না, খেতে ইচ্ছা করে খায়। কেউ আবার ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য খায়, দেখছেন? হ্যাঁ, এখন কেউ যদি বলে মদ খাওয়া মানে পুরুষের ব্যক্তিত্ব প্রকাশিত করা, তাহলে এখন তার মধ্যে এটা হবে, এটা তার ধর্মতা, ব্যক্তিত্ব প্রকাশিত করা। জানতে হবে সেটার দ্বারা ব্যক্তিত্ব প্রকাশিত হয় না, বরঞ্চ পণ্ডিত সমাজের মধ্যে এগুলো গ্রহণীয় নয়, অগ্রহণীয়। অসম্মান করা, বয়োজ্যেষ্ঠদের প্রতি অসম্মান করা, যার তার সামনে সিগারেট খাওয়া উচিত নয়। আমাদের পরম শ্রদ্ধেয় ভারতীয় প্রথম সংঘরাজ, চিনেন তো না?
ভারতীয় প্রথম সংগ্রাসকে চিনেন? ধর্মপুরে জন্মজাত সাঙ্গিক ব্যক্তিত্ব ধর্মদার ভান্তে। এই ধর্মদার ভান্তে নাকি খুব সিগারেট খেত, খুব সিগারেট খেত। একদিন একটা কনফারেন্সে গেছে, সিগারেটের ত্বক এত লেগেছে, বাথরুমে ওখানে তো খেতে পারে না, বাথরুমে ঢুকে সিগারেট খেলো। বানতেও যে মাত্র বাথরুম থেকে বের হয়েছে, আরেকজন ভদ্রলোক বাথরুমে আসছে, বাথরুম খোলার সাথে সাথে সিগারেটের গন্ধ, সাথে সাথেই ভদ্রলোক বলে উঠলেন, আমি মনে করতাম বৌদ্ধ সন্ন্যাসীরা সিগারেট খায় না, এইগুলো নেশা হিসেবে ধরে তারা, এখন দেখি বৌদ্ধ সন্ন্যাসী সিগারেট খায়। এই একটি বাক্য বান্তের মনের মধ্যে এমনভাবে বিঁধেছে, আজীবন আর সিগারেট খায়নি, ছেড়ে দিয়েছে, আজীবনের জন্য ছেড়ে দিয়েছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সিগারেট খায়নি, আর মৃত্যুর পরে তার খাওয়ার কোনো প্রশ্নই উঠে না। এই মনের মধ্যে রেখাপাত মানুষকে করতে না পারলে কখনো মন পরিবর্তন হয় না। মন পরিবর্তন না হলে অকুশল থেকে কুশল চিত্তের মধ্যে সহজে আসা যায় না। অকুশল কর্মপ্রদ হয়ে থাকবে, কুশলময় পুণ্য কর্মপ্রদ হয়ে হবে না। এই কারণে চিত্তকে পরিবর্তন করার জন্য মন দিতে হয়। বুঝেছেন তো? সম্মান করা, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান করা, এটা একটা পুণ্য কর্মপ্রদ। বুড়া মানুষ হাঁটতে পারছে না, একটু করে ধরে সাহায্য করা, এটা একটা পুণ্য কর্মপ্রদ। বুড়া মানুষ বসা থেকে উঠতে পারে না, তাকে একটু সাহায্য করে উঠে দেওয়া, এটা একটা পুণ্য কর্মপ্রদ। অনেক ক্ষেত্রে অনেকজনে দোষ ত্রুটি করে বটে, তবে বয়স্ক বলে তাকে মন থেকে অন্ততপক্ষে সম্মান করে অপমান না করা পুণ্যকর্ম, সম্মান পুণ্যকর্মপ্রদ। শিক্ষকদেরকে সম্মান করা, শিক্ষক যারা জ্ঞান দান করে তাদেরকে সম্মান করা পুণ্যকর্মপ্রদ। ভিক্ষু শ্রমণ সকল সময় জ্ঞান দান করে ভিক্ষু শ্রমণদেরকে সম্মান করা পুণ্যকর্মপ্রদ। মাতা পিতা সকল সময় সন্তানদের কল্যাণ কামনা করে, এই কারণে তাদেরকেও সম্মান করা সম্মান পুণ্য কর্মপ্রদ। বড় ভাই বড় বোন তারা সকল সময় ছোট ভাই বোনকে আদর স্নেহ করে, ছোট্ট কাল থেকে বুকে নিয়ে কোলে পিঠে করে আদর করে বড় করে তুলে, এই কারণে তাদেরকেও সম্মান করা সম্মান পুণ্য কর্মপ্রদ। এইগুলো কখনো বলার নয়, বলা উচিত নয়। এই সম্মান পুণ্য কর্মপ্রদ। আরেকটা হচ্ছে সেবা পুণ্য কর্মপ্রদ। যেগুলো বলছি সেগুলো সেবাও আছে, তাই না? সেবাও আছে, সেবা করা। আমি ভাবনা করি আমি সেবা করব না, এটা নয়। যদি দেখে একজনকে এখন এই মুহূর্তে সেবা করা উচিত, তাকে সেবা করা উচিত। পুণ্যদান, পুণ্যদান, জল দিয়ে পুণ্যদান করা, অথবা ভাবনা করে পুণ্যদান করা। হ্যাঁ, পুণ্যদান করা। প্রত্যেক হাঁটার অবস্থায় প্রত্যেক পদ এক পা হাঁটছি মন প্রাণ দিয়ে হাঁটছি। এই হাঁটছি বলে জেনে জেনে হাঁটা, জেনে জেনে অন্যদিকে চিন্তা না করে শুধু হাঁটার মধ্যে মন দিয়ে হাঁটা, এটা একটা পুণ্য কর্মপ্রদ। যখন বসছি মনে প্রাণে মন দিয়ে বসছি, যেন যেভাবে আমাকে আনাপান ভাবনা করতে বলেছে, আনাপান ভাবনা যেন ঠিক হয়, আমার মধ্যে ঠিক হচ্ছে কিনা সব সময় খেয়াল করা। মন বাইরে যায় কিনা, বাইরে না গিয়ে শুধু নাকের মধ্যে মনটা থাকে, একান্তভাবে হয় কিনা প্রচেষ্টা করা পুণ্য কর্মপ্রদ সকল সময়। আর এইগুলো করে ভাবনা ওঠার সাথে, ভাবনা শেষ হওয়ার সাথে সাথে পুণ্যদান করুন। আমার সমস্ত পুণ্যরাশি জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে দান করলাম।
আপনার এই পুণ্যটা আপনার জ্ঞাতি স্বজনের মধ্যে কাজে লাগবেই লাগবে। কারণ কেন? নির্মল পুণ্য এখানে, কোনো কলুষতা পুণ্য নেই, নির্মল পুণ্য এখানে। এখানে বিন্দু পরিমাণ অকুশল নেই, বিন্দু পরিমাণ ক্লেশ নেই, ক্লেশহীন পুণ্য। এই কারণে পুণ্যদান করলে পুণ্য ক্ষয় হয় কি? ক্ষয় হয় না। আমাকে একজন রাজমিস্ত্রি কন্ট্রাক্টর বলে, বানতারা প্রত্যেক দিন পুণ্যদান করে। আই শুনি দে হদে বিয়ানে সঙ্গের মধ্যেও পুণ্যদান করে, দূরের সঙ্গের মধ্যেও পুণ্যদান করে, আর হতে বিকালে আবার খনিকে মরলে হতে এরেও পুণ্যদান করে। হতে পুণ্যও ফুরে না যেগুনা পুণ্য এতে কেন্দ্রের ফুরে না যেগুনা। তাই খলাম পুণ্য কেন ফুরেবো? পুণ্য বাড়ে দে, পুণ্য কেন ফুরেবো? ওমা কিছু দিলে ফুরে না যায় না, কিছু দিলে ফুরে যায় গো, তো পুণ্যও তো ফুরে যাবে গই। তো এখন আমি এত গুরু সমন আসিলাম, তো আমি যতই এইটারে যুক্তি দিয়ে হোক না কেন, নমানের মানিল নেওয়ার কথা, তুই গুরু সমন তো তুই নতা নিবি, কিছু নতা নিবি, হদে তুই কিছু নতা নিবি। তো উপমাও দিলাম, ও বা বাতি একগো বাতির তুই যদি 100 বাতি জ্বালায়, বাতি ফর হয় না নাকি ধ্বংস হয়ে দে, শেষ হয়ে যাবে দে? হতে ফর হয়। আমি হতে শূন্য এনদিকিয়া, শূন্য এনদিকিয়া উপমা দিলাম, তই না মানে কিছু ক্ষতি হয় তাহলে একটা বয়স লাগে রে, কেন বুঝুন না? কিছু ক্ষতি হয় একটা বয়স লাগে। তাইলে পুণ্যদানটা এইভাবে যতই পুণ্য দিক না কেন পুণ্য বাড়ে, পুণ্য বাড়ে। আমাদের বৌদ্ধ ধর্ম এত ত্যাগ, বৌদ্ধ ধর্মের মতো ত্যাগ আর কোথাও নেই। কেন? দান করে পুণ্য করছি, সেই পুণ্যটাও সমস্ত দান করে দিচ্ছি, তাই না? এটাও রাখছি না, এটাও দান করে দিচ্ছি। শীল পালন করে পুণ্য করে এটাও দান করে দিচ্ছি, অকাতরে অকাতরে অকাতরে। ভাবনা করে পুণ্য লাভ করছি, এটাও দান করে দিচ্ছি, অকাতরে অকাতরে। অশেষ 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 পুণ্যদান, অনন্ত 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 পুণ্যদান, পুণ্যদান করে দিচ্ছি, একটাও রাখছি না, দান করে দিচ্ছি। দেখেন এই দানের মাধ্যমে কি হয়? অন্তর নির্মল হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, কলুষ মুক্ত হয়ে যায়, ক্লেশ মুক্ত হয়ে যায় এই অন্তর। এই কারণে সে সুখী। এইভাবে পুণ্যদান করা উচিত। কারণ ভালোবাসা না থাকলে পুণ্যদান করা যায় না, প্রেম না থাকলে পুণ্যদান করা যায় না, স্নেহ না থাকলে পুণ্যদান করা যায় না। যায় কি? যায় না। স্নেহ ভালোবাসা প্রেম না থাকলে পুণ্যদান করা যায় না। স্নেহ ভালোবাসা প্রেম থাকলেই পুণ্যদান করা যায়। পুণ্য অনুমোদন, পুণ্য অনুমোদনও অনেকটাই এরকম। আপনি পুণ্যদান করেছেন, আমি সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করব। হ্যাঁ, যেমন এখন দেশনা চলছে কোথায়? মির্জাপুর গৌতম আশ্রম বিহারে দেশনা চলছে। মাইকে শুনছেন, শোনার সাথে সাথে সাধুবাদ দিয়ে অনুমোদন করা। যদি সত্যপাল বান থেকে ভালো না বাসে কি বলবে? ও মা কিছু না জানে, কি হদ দে, কি হদ দে, বাই কথা হদ দে ক্ষতি, কেন এই কথা বলবে না? কেন? ভালোবাসি না, এই কারণে। দেখেন, অনুমোদন করতে পারে না। আর ভালোবাসলে মা সত্যপাল বানতে দেশনা করে দেব, মা রে মা খুব ভালো, যে সাধু 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 বলবে না? হ্যাঁ, তাও ভালোবাসা দরকার হয়, তাও প্রেম দরকার হয়। দেখেন, পুণ্য অনুমোদন এটা একটা পুণ্য কর্মপ্রদ পুণ্য অনুমোদন। এখন মির্জাপুর গৌতম আশ্রম বিহারে শাসনানন্দ ভান্তের ভাবনা কেন্দ্রে ভাবনা হচ্ছে। এই কথা শুনে কেউ কেউ অনুমোদন করতে পারছে না, কেউ কেউ অনুমোদন করতে পারছে। যারা বান থেকে দেখতে পারে না তারা অনুমোদন করতে পারবে না।
তিয়া খয় টিয়া দিয়ে নাম নাম লত দে না, নাম কিনি লত দে না, এই কথা বলবে, এই কথা বলবে। গরম ন আসিল মির্জা বুঝে হলে ইঁকিলে গজি রে, এই কথা বলবে। যারা ভালোবাসে, অনুমোদন করতে জানে, তারা কীরকম বলবে? বানতে বানতে জীবনে এখন খুব বালা খাস করছি, বানতে দায়কলের ধন্যবাদ, দায়কলে তো দিতে পারছি, এইভাবে বান্তরে কৃতজ্ঞতা স্বীকার করিতে পারছি। খন কেঙ্গর মধ্যে আসলে এইভাবে বান্তরে কৃতজ্ঞতা স্বীকার করন, এই এখন ঠাই যাবে গই এন দিকে কৃতজ্ঞতা স্বীকার করিতে পারছি। খরে মির্জাপুর গৌতম আশ্রম বিহারের মধ্যে দায়কলে বিহার কমিটি হলে এতরা কৃতজ্ঞতা স্বীকার করিতে পারছি বলে আজিয়া ইউন ও ইয়ে তার ধন্যবাদ কারা করবে? কোনো যারা বান্তিকে ভালোবাসে, অথবা ধর্মকে ভালোবাসে, অথবা কর্মফলকে বিশ্বাস করে, তারা কি করবে? তারা অনুমোদন করবে, পূর্ণ অনুমোদন করবে। হ্যাঁ, পূর্ণ অনুমোদন করবে। আর আরেকটা কর্ম আছে, সেটা হচ্ছে দৃষ্টি ঋজুকতা কর্ম, পুণ্য কর্মপ্রদ। দৃষ্টি ঋজুকতা, দৃষ্টি মানে কি? দৃষ্টি একটা যদি দৃষ্টি থাকে বইয়ের মধ্যে, তাহলে মনে করবেন এটা মিথ্যা দৃষ্টি। শুধু দৃষ্টি যদি লেখা থাকে তাহলে মনে করবেন এটা মিথ্যা দৃষ্টি। কিন্তু এখানে দৃষ্টি ঋজুকতা বলছে। ঋজু মানে কি? সোজা, সহজ, সরল, কোমল, এইগুলোকে বলা হয়। এখানে সম্যক দৃষ্টি হয়ে গেছে, সম্যক দৃষ্টি হয়ে গেছে। এইভাবে দৃষ্টিকে যখন সোজা করে, কেন পুণ্য কর্ম করে? দৃষ্টিকে সোজা করার জন্য। এই যেগুলো নয়টি যেগুলো বলে আসছে, এগুলো সব জায়গার মধ্যে দৃষ্টি ঋজুকতা করা দরকার। প্রত্যেক পুণ্য কর্মপ্রদের মধ্যে দৃষ্টি ঋজুকতা করা দরকার। দৃষ্টি ঋজুকতা না হলে সেখানে কুশল চিত্ত হবে না, কি সৌমনস্য সহগত হবে না। সৌমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক একটি চিত্ত। সৌমনস্য সহগত জ্ঞান বিপ্রযুক্ত, জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক একটি চিত্ত। সৌমনস্য সহগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক একটি চিত্ত। সৌমনস্য সহগত জ্ঞান বিপ্রযুক্ত সংস্কারিক একটি চিত্ত। কয়টি চিত্ত হলো? কয় চিত্ত হইয়া? সার্গো কয়ে সার্গো। সৌমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত একটি। সৌমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত দুই। সৌমনস্য সহগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত তিন। সৌমনস্য সহগত জ্ঞান বিপ্রযুক্ত সংস্কারিক চিত্ত চার। কেমন? তারপরে উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক এক। উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক দুই। উপেক্ষা সহগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক তিন। উপেক্ষা সহগত জ্ঞান বিপ্রযুক্ত সংস্কারিক চার। মোট ৮ প্রকার চিত্ত। এই পুণ্যকর্ম করতে এই ৮ প্রকার চিত্ত উৎপন্ন হলে পুণ্য কর্মপ্রদ হয়। বুঝেছেন? আর এইগুলো না হলে পুণ্য কর্মপ্রদ হয় না। ভাবনা করছেন, এখানে জ্ঞান সম্প্রযুক্ত যদি না হয়, কি যখন ভাবনা করে এইভাবে বসে, সোজা হয়ে বসে, নিঃশ্বাস টানছি জানছি, টানছি জানছি, হ্যাঁ, কি অনুভব করছি, কেমন ফিল হচ্ছে, কেমন? হ্যাঁ, নিঃশ্বাস টানছি, আমি ফিল করছি। কি ফিল করছো তুমি? নিঃশ্বাস টানাটা ফিল করছো, নিঃশ্বাস টানাটা অনুভব করছো।
এই অনুভব করলে জ্ঞান সম্প্রযুক্ত হবে, অনুভব করতে না পারলে জ্ঞান বিপ্রযুক্ত হয়ে যাবে। বুঝেছেন বাবু? অনুভব করতে পারলে জ্ঞান সম্প্রযুক্ত, অনুভব করতে না পারলে জ্ঞান বিপ্রযুক্ত। কেমন? ভালো করে না জানলে জ্ঞান বিপ্রযুক্ত, ভালো করে জানলে জ্ঞান সম্প্রযুক্ত। এই কারণে জ্ঞান সম্প্রযুক্ত না হলে এটা মহাকুশল পুণ্য কর্মপ্রদ হয় না। আমি শুরুতেই বলেছিলাম, জ্ঞানী ছাড়া দানের ফল মহাফলে পরিণত হয় না। জ্ঞানী ছাড়া শীলের মহাফলে পরিণত হয় না। জ্ঞানী ছাড়া ভাবনা করলে মহাফলে পুণ্যপ্রদ হয় না। জ্ঞানী ছাড়া পুণ্যদান করলেও মহাপুণ্য ফলে প্রতিষ্ঠিত হতে পারে না। জ্ঞানী ছাড়া সেবা করলেও মহাপুণ্য ফলে প্রতিষ্ঠিত হতে পারে না। জ্ঞানী ছাড়া সম্মান করলেও মহাপুণ্য ফলে কর্মপ্রদ হতে পারে না। প্রত্যেক কর্মের মধ্যে জ্ঞান অসম্ভব দরকার হয়। এই কারণে জানো, আশ্বাসাতি পাশ্চাসাতি, টানলে টানছি বলে জানো পজানাতি, ছাড়লে ছাড়ছি বলে জানো পজানাতি। দিগং বা আশ্বাসান্তো দিগং আশ্বাসামিতি পজানাতি, রসং বা আশ্বাসান্তো রসং আশ্বাসামিতি পজানাতি। দীর্ঘভাবে টানলে দীর্ঘভাবে টানছি বলে জানো। কিভাবে জানো? প্রজ্ঞা দ্বারা জানো পজানাতি। প্রজ্ঞা তিন প্রকার, জানা তিন প্রকার হয়। একটা হচ্ছে সংজাননা, একটা হচ্ছে বিজাননা, আর একটা হচ্ছে প্রজাননা। এই সংজাননা মানে কি? সংজ্ঞা। বিজাননা মানে কি? বিজ্ঞান। প্রজাননা মানে কি? প্রজ্ঞা। তাইলে সংজাননা মাত্র সংজ্ঞা। সংজ্ঞা এটা নিঃশ্বাস, এটা সংজ্ঞা। নিঃশ্বাস এটা সংজ্ঞা। কেমন? যখন এটা নিঃশ্বাস টানছি জানি, নিঃশ্বাস টানছি বলে জানি, তখন বিজ্ঞান। নিঃশ্বাস টানলে বেঁচে থাকবো, না টানলে বেঁচে থাকবো না, বিজ্ঞান। এই নিঃশ্বাসের মাধ্যমে কোথায় কোথায় বাজে, কোথায় কোথায় না বাজে, ও এটাকে ভালো করে যদি জানি, এখানে একাগ্রতা হবে। যদি জানি কুশল হবে। যতবার টানি ততবার জানলে কুশল হবে, কুশলময় কুশলময়। এই কুশলগুলো যদি প্রত্যেক কুশল একত্রে হয়, তখন একাগ্রতা হয়, তখন একাগ্রতা হয়। সকল কুশল একাগ্রতায় সমাধি হয়। এইভাবে জানাকে বলে পজাননা। বুঝেছেন? এইভাবে জানাকে বলে পজাননা। তাহলে সংজাননা, বিজাননা, পজাননা। এই জানার মধ্যে তিনটি স্তর আছে। এই কারণে আপনাদেরকে বলি, কথা বলবেন না। কথা বলে নিজের স্মৃতিটাকে ধ্বংস করবেন না। কথা বলে নিজের স্মৃতিটাকে নষ্ট করবেন না। ওইদিক ওদিক দেখে দেখে ঘুরে ঘুরে দেখে স্মৃতিটাকে নষ্ট করবেন না। জানি এইগুলো করতে গেলে অনেক কষ্ট হয়। ভাবনা 2 দিন করলে মনে হয় যেন 2 বছর হয়ে গেছে। এত কষ্ট হয়, এত কষ্ট হয়। কিন্তু কষ্টের হলেও আপনি দুঃখকে যদি ভয় পান, তাহলে কখনো দুঃখ আপনাকে ছেড়ে যাবে না। দুঃখকে বরণ করে নিতে হয়, দুঃখকে বরণ করে নিতে হয়। কেন? দুঃখকে ভালো করে জানার জন্য দুঃখকে বরণ করে নিতে হয়। দুঃখের ধর্মটাকে জানার জন্য, দুঃখ ধর্মটাকে জানার জন্য দুঃখকে বরণ করে নিতে হয়। যখন দুঃখের ধর্মটাকে জানে, এটাই দুঃখ ধর্মতা, এটাই দুঃখ ধর্মতা, এটাই দুঃখ ধর্মতা, প্রত্যেক দুঃখ ধর্মতাকে যদি চিহ্নিত করতে পারে, তখন সেখানে দেখবেন এই দুঃখের পেছনে, প্রত্যেক দুঃখের পেছনে কারণ আছে আছে আছে। তখন কারণটাকে ত্যাগ করো, কারণটাকে ত্যাগ করো। হ্যাঁ, কারণটাকে ত্যাগ করো। কারণটাকে ত্যাগ করলে নিরোধ হবেই হবে। এই নিরোধ করার জন্য এখন কি করতে হবে? উপায়।
আর্যষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে যেতে হবে। এই কারণে প্রত্যেক কিছুর মধ্যে সংজানন, বিজানন, প্রজানন, মানে সংজ্ঞা, বিজ্ঞান, প্রজ্ঞা পূর্ণ হতে হবে। এই যখন সংজ্ঞা, বিজ্ঞান, প্রজ্ঞা হয় তখন কি হয়? তখন হয় জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক অথবা সংস্কারিক। যে কোনো অসংস্কারিক মানে নিজে নিজে জানে, সংস্কারিক মানে কেউ থেকে শুনে অথবা কেউ কথা বললে কেউ থেকে জেনে নিয়ে করা সংস্কারিক। এইভাবে জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক সংস্কারিক যদি হতে পারে প্রত্যেক নিঃশ্বাসে প্রশ্বাসে, তখন এখানে লোভ থাকে না, দেশ থাকে না, মোহ থাকে না। লোভহীন, দেশহীন, মোহহীন যখন হয় তখন ত্রিহেতুক সম্পন্ন হয়। ত্রিহেতুক সম্পন্ন হয়। লোভহীন, দেশহীন, মোহহীন অথবা অলোভ, অদেশ, অমোহ হলে ত্রিহেতুক হয়। বুঝেছেন? ত্রিহেতুক পুদ্গল না হলে নির্বাণ মার্গফল লাভ করা সম্ভব নয়। বুঝেছেন? দ্বিহেতুক তারা মার্গফল লাভ করে না, অহেতুক তো নয়, ত্রিহেতুকই মার্গফল লাভ করে। তাহলে প্রত্যেক কর্মের মধ্যে ত্রিহেতুক সম্পন্ন হওয়া চাই। এখন গল্প করি করে ত্রিহেতুক কইবেন না, অবা কেন আসন বালা আসন নি বারে বা বুদ্ধিনে লাগ পাই বাবা না করি উন্দি মানুষ চিনতে দৌড়িয়ে যার হবে না, এইভাবে পারা যাবে না। এই অজ্ঞান মানুষদেরকে যতই বলুক না কেন কোনো কিছু হবে না, ফলে হবে শূন্য। জ্ঞানী মানুষকে এতগুলো বলতে হয় না, ইশারাতে বুঝে যায় জ্ঞানী মানুষরা। এই প্রত্যেক কর্ম ভাবনা নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে এইভাবে হতে হবে কি? সংজানন, বিজানন, প্রজানন, সংজ্ঞা, বিজ্ঞান, প্রজ্ঞা। এই কারণে একটা নিঃশ্বাস যখন টানে, একটা নিঃশ্বাসের মধ্যে মার্গফল হতে পারে, একটা নিঃশ্বাসের মার্গফল লাভ করতে পারেন। নিঃশ্বাস টানতেই মার্গফল লাভ করে ফেলেছেন অথবা নিঃশ্বাস ছাড়তেই মার্গফল লাভ করে ফেলেছেন। জানেন না এগুলো? হ্যাঁ, এমনি টানি সারি আর কি, মন যেখানে যাক না কেন টানি সারি। সারা বছর তো টানলেন, বয়স যতটুকু হয়েছে ততটুকু টানলেন। কারো 60 বছর, কারো 80 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, কারো বা 17 বছর, কারো বা 12 বছর। যত বছর তত বছর টানলেন ছাড়লেন, কিন্তু জানলেন না। টানলেন ছাড়লেন, জানলেন না, জানে না। এটার দ্বারা কি হবে? নিঃশ্বাস তেরে যদি ছাড়তে না পারি তাহলে কি হবে? ও নিঃশ্বাস টানি যদি ছাড়তে না পারেন কি হবেন দে? হ্যাঁ হ্যাঁ, নিঃশ্বাস টানি যদি ছাড়তে না পারে কি হবো দেওয়া? হ্যাঁ, মারা যাইব। কি হবো দেওয়া? মারা যাইব। এই মরণ স্মৃতি, মরণ রেশন, মৃতকে দেখো, জন্ম মৃত্যুকে দেখতে পায় যারা জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে আনাপান স্মৃতি ভাবনা করে, তারা জন্ম মৃত্যুকে দেখতে পায়। নিঃশ্বাস ছেড়ে যদি নিঃশ্বাস টানতে না পারে কি হবে? মরণ হবে। প্রতিটি মুহূর্তে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু দেখতে পায়। বুঝেছেন? হ্যাঁ, জন্ম মৃত্যু দেখতে পায়। হ্যাঁ, এখন আমাদের প্রশান্ত বাবুকে যদি বলে, কোনো গণক এসে যদি বলে, ও প্রশান্ত বাবু ওনার আর বয়স তো নাই, সাইনি যদি কথা ওনার বয়স তো নাই, কেন কয়দিন ও ওনার 1 সপ্তাহ বাদে মরিবেন, তো প্রশান্ত বাবু কি করিব দে? এখন অনার চাইলে যদি ব্যাগ গুনে জেনে গাইল দন তো নমাদি চাইব, কিলে গাইলত তো মরণ তোর বেশি বড় নয় না? গাইলত তো মরণ তো বেশি বড়। কেঙ্গুরি মজ্জুম এখন এই চিন্তা করিব দে, কেঙ্গুরি একারা মরলি মজ্জুম দেরি কিন্তু বালা মতো মজ্জুম, এই চিন্তা করিব তো না? কি হন প্রশান্ত বাবু? হ্যাঁ,
কিভাবে মরব শুধু চিন্তা করবো। যে তখন অজ্ঞান হলে বুঝবে না, জ্ঞানী হলে এগুলো বুঝে। তারা সমাজ পরিচালনা করেছে তো তাদের এগুলো কিন্তু মাথায় আছে। তখন কি করবেন? হাঁটতে বসতে শুধু পুণ্য কাজ করার জন্য চিন্তা করবে। হাঁটতে বসতে পুণ্য কর্ম করার জন্য চিন্তা করবে। পুণ্য কর্মপ্রদ, পুণ্য করার জন্য চেষ্টা করবে। পাপ আর করবে না, কোনো প্রকারের পাপ করবে, কাউকে গালি দেবে না। মনের মধ্যে হিংসা উৎপন্ন হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি তাকে দমন করার জন্য চেষ্টা করবেন। আরে তাড়াতাড়ি যজ্ঞ করাবো, কারণ এই হিংসা চিত্ত লইলে মরলে তো শেষ। চারি অপায়, হিংসা চিত্ত নিয়ে মরলেই চারি অপায়। কোনো কিছু লোভ সৃষ্টি হয়েছে, তাড়াতাড়ি তাকে দমন করবে, কারণ লোভ চিত্ত নিয়ে গেলেও চারি অপায়। আর মোহচিত্ত হলে তো কথাই নাই। কেউ যদি এরূপ জানে আমার মৃত্যু হবে, তাহলে সেই সকল সময় পুণ্য কর্ম করবে, কখন আর পাপ কর্ম করবে না। মৃত্যু হবে আপনারা জানেন? আপনাদের মৃত্যু হবে জানেন? জানান না? আপনারা মরিব দে নাকি না জানান? জানান তোলে বেগুনে মরিব না? মরবেন না বেগুনে? কি হন ওয়া ওমা মরিব জানান, তার কে কে সান কেন হইব? মরিব জানান, মরণ নদরাই কেন? কত সাহস! এই আই মরণ নদরাই, কত সাহসী না? বারে বা কেন সাহসী হন? কেমন সাহস! এখনো মৃত্যুকে ভয় পায় না, কেমন সাহস এগুলো? আপনাদেরকে তারিফ না করলে কাকে করবে তারিফ? সেই মৃত্যুকে ভয় পায় না, তারা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুর পরে চারি অপায়ে যাবে সেটাও ভয় পায় না। দেখছেন কত সাহস! মৃত্যুর পরে চারি অপায়ে যাবে। চারি অপায় কি কি? হ্যাঁ, কি কি চারি অপায়? প্রেত, অসুর, তির্যক, নিরয়। প্রেত, অসুর, তির্যক, নিরয়, এই চারটি অপায়। মৃত্যুর পরে চারটি অপায় যাব, এটাও ভয় পায় না। কত সাহসী না? বাহ! দেখেন, এই চারি অপায়ে যাব এটা ভয় করতে হয়। এই কারণে ভয় একটা আর্য সম্পদ। ভয় পাওয়া, মৃত্যুর পরে চারি অপায়ে যেতে হবে, এইরূপ ভয় পাওয়া, এটা একটা সম্পদ বলছে বুদ্ধ। সম্পদ বলছে, আর্য সম্পদ। আর্য মানে কি? শ্রেষ্ঠ। এই আর্য সম্পদ মানে শ্রেষ্ঠ সম্পদ। কয়টি আর্য সম্পদ আছে জানেন? 7টি আর্য সম্পদ আছে। কি? শিলা, সুতা, চাগা, পাইয়া, হিরি, উতাপ্পা। কয়টি হয়েছে? সাদ্দা, শিলা, সুতা, চাগা, পাইয়া, হিরি, উতাপ্পা। কয়টি হয়েছে? হ্যাঁ, 7টি। সাদ্দা, শিলা, সুতা, চাগা, পাইয়া, হিরি, উতাপ্পা। শ্রদ্ধা, শীল, প্রজ্ঞা, শ্রদ্ধা, শীল, শ্রুত, ত্যাগ, প্রজ্ঞা, লজ্জা, ভয়। এই 7টা, এই 7টাকে আর্য সম্পদ বলে। কেন জানেন? শ্রদ্ধা না থাকলে নির্বাণ যাওয়া যায় না। শ্রদ্ধায়া তারাতি ওগাম। শ্রদ্ধা দ্বারা ভব সমুদ্রকে পার হওয়া যায়। শিলা, শিলা, শিলে প্রতিষ্ঠিত হতে হয় আগে। শিলা পাতিথায়া নারো সাপাইও। শিলে আগে প্রতিষ্ঠিত হতে হয়, শিলে দাঁড়াতে হয়, শিলভূমিতে দাঁড়াতে হয়। শিলে ভূমিতে না দাঁড়ালে প্রজ্ঞা উৎপন্ন করতে পারে না। প্রজ্ঞা উৎপন্ন না হলে নির্বাণ লাভ হয় না। এই কারণে শিল প্রয়োজন। শ্রুত, এই ধর্ম শ্রবণ করতে হয়, বই পড়তে হয়, জ্ঞান অর্জন করতে হয়। জ্ঞান অর্জন না করলে এগুলো বোঝা যায় না। ত্যাগ, ত্যাগ, দান করতে হয়। এখন বান্তরা দানের কথা বললে তাই করে বলবে যে বান্তরা ফাইবারলা খব দিয়া, বান্তরা ফাইবারলাই না, অনারা ফাইবারলাই। বুঝুন না, নিজেরা ফাইবারলাই।
বান্দ্রা ফাইবারলাই নয়, ওনারা ফাইবারলাই দান করিবেন দে। জন্ম জন্মান্তরে আনির্বাণ কাল পর্যন্ত ফাইবারলাই দান করিবেন দে। এখন যে বসে আছেন আপনারা, দানের ফল এগুলো, দানের ফল। দানের ফল না থাকলে, ঘরে যদি ভাত না থাকে এখানে বসে থাকতে পারতেন? ঘরে যদি ভাত না থাকে বসে থাকতে পারতেন? পারতেন না, বসে থাকতে পারতেন না। ঘরে ভাত আছে বলে চিন্তা নেই, বসে থাকতে পারছেন। নিজে না খাক, পরিবারকে তো দিতে হবে। তাইলে এইভাবে এই ত্যাগ, প্রজ্ঞা, প্রজ্ঞার একটা সম্পদ। প্রজ্ঞা না থাকলে নির্বাণে যাওয়া যায় না। লজ্জা, লজ্জা একটা সম্পদ। কি লজ্জা? অকুশল কর্ম করলে পণ্ডিতগণ কি বলবে, লজ্জার বিষয়। এইভাবে জেনে অকুশল কর্ম থেকে দূরে থাকে। কি কারণে? লজ্জার কারণে অকুশল কর্ম সম্পাদন করে না। এ কারণে লজ্জা, ভয়, মৃত্যুর পরে চারি অপায়ে যেতে হবে, এটা ভয় পাওয়া। এই কারণে এই সম্পদ শক্তিশালী হতে হয়। মাজনে তো মনে হয় না ওয়া, হ্যাঁ মাজনে তো মনে হয় না, এই মাজনে তো গরম পড়ি, বুঝুন না? মাজনে বেল্লাই মাজন হতে হলে এগুলো দরকার, না হলে মাজন হওয়া যায় না। আরে মাজনের বাড়ি আছে না? মির্জাপুর মাজনের বাড়ি আছে না? নাই ন? আহা, বুঝ জায়গার মধ্যে মাজনের বাড়ি আছে। ও, এখন মাজন মানে কি? যার মন মহান তাকে মাজন বলে। টাকা পয়সা থাকলে হয়, হ্যাঁ, যার মন মহান তাকে মহাজন বলে। তাইলে এখন আমরা শেষ করে দেব। ও বা 7টা বেজে যাচ্ছে, সময় গড়িয়ে যাচ্ছে। তাইলে আরেকটু করে বলবো, তারপর শেষ করে দেব। এটা কি? এটা হচ্ছে দান যখন করে অনন্ত অনন্ত দান করতে হয়। অনন্ত কেন? কারণ দান যখন করে দানের মধ্যে নির্দিষ্ট করতে পারে না। হ্যাঁ, আমি দান দেব এতটুকু শুধু নয়, দিতেই থাকবো। যতটুকু পারি ততটুকু দেব, যতটুকু পারি ততটুকু দেব। কারণ দানের পুণ্যফল অনন্ত অনন্ত। এই দানটাকে যতবার স্মরণ করে আমি দান করতে পেরেছি, আরও দান করতে পারবো কিনা এই চিন্তা করা, অনন্ত অনন্ত চিন্তা করা। এই কারণে একে বলে দান আকাশের তুল্য। বলছে দান আকাশের তুল্য। আকাশকে কখনো মাপা যায় না, আকাশকে কখনো মাপা যায় না। আকাশকে মাপা যায়? দক্ষিণ দিকে এত দূর আকাশ, পশ্চিম দিকে এত দূর আকাশ, দক্ষিণ দিকে উত্তর দিকে এতটুক আকাশ, পূর্ব দিকে এতটুক আকাশ কখনো মাপা যায় না। এই কারণে বলে আকাশ অনন্ত। কি? দানের পুণ্যফল অনন্ত আকাশের ন্যায়। দানের পুণ্যফল অনন্ত আকাশের ন্যায়। তারপরে বলে অনন্ত চক্রবাল। চক্রবালও কখনো শেষ হয় না। চক্রবাল কখনো শেষ হয় না। কোটি শত সহস্র চক্রবাল বছরা বুদ্ধের আজ্ঞা চক্র। তারা আরো কতটুকু চক্রবাল আছে? অনন্ত অনন্ত চক্রবাল। চক্রবাল শেষ হয় না কখনো। এই কারণে দানের পুণ্য, শীলের পুণ্যফল, দানের পুণ্যফল, শীলের পুণ্যফল, বাবনার পুণ্যফল অনন্ত 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 চক্রবালের ন্যায়। তারপরে বলে সত্য নিকায় বা সত্য সংখ্যা অনন্ত। সত্য মানে কি? প্রাণী যাদের প্রাণ আছে, প্রাণীর সংখ্যা অনন্ত, কখনো শেষ হয় না। এতটুকু প্রাণী বলা যায় না, প্রাণীর সংখ্যা অনন্ত। তাই ঠিক তদ্রূপভাবে এই দান, দানময়, শিলময়, ভাবনাময়, পুণ্যকর্ম, পুণ্যদান, পুণ্য অনুমোদন, সেবা, সম্মান, এই সবগুলো অনন্ত 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 দিকে। সত্যগণ লাভ হোক, লাভ হোক, লাভ হোক, সত্যগণ লাভ হোক, লাভ হোক, এইভাবে দান করা। হ্যাঁ, তারপরে বুদ্ধ জ্ঞান অনন্ত।
বুদ্ধ জ্ঞান কি কি? এই যে বললাম, বুদ্ধ জ্ঞান কি? নিঃশ্বাস টানতে জ্ঞান সম্প্রযুক্ত, নিঃশ্বাস ছাড়তে জ্ঞান সম্প্রযুক্ত রাখা বুদ্ধ জ্ঞান। এটা বুদ্ধ জ্ঞান, বুঝেছেন? এটা অসংস্কারিক হতে পারে, সসংস্কারিক হতে পারে, তবে বিপ্রযুক্ত যাতে না হয়, জ্ঞান বিপ্রযুক্ত যাতে না হয়, জ্ঞান বিপ্রযুক্ত যাতে না হয়, উপেক্ষা জ্ঞান সম্প্রযুক্ত যাতে হয়। উপেক্ষা, যখন উপেক্ষা হয়, ভালো লাগে না, খারাপও লাগে না, তখনও যেন জ্ঞান সম্প্রযুক্ত হয়। জানা, এটা জানি, কিভাবে জানি? স্পষ্টভাবে জানি, চাক্ষুষভাবে জানি, এটাই যেন হয়। আফসাফসা জানি, এটা যেন না হয়। এইভাবে যেখানে যেখানে জানা হয়, সেখানে সেখানে বুদ্ধ জ্ঞান হয়। যেখানে জানা হয় না, সেখানে বুদ্ধ জ্ঞান হয় না। এই কারণে বুদ্ধ জ্ঞান অনন্ত, অনন্ত বুদ্ধ জ্ঞান, বুঝেছেন? তাইলে প্রত্যেক জ্ঞানের মধ্যে বুদ্ধ আছে, জানতে হবে। বুঝেছেন তো? বুঝেছেন তো বিকাশ বাবু? প্রত্যেক জ্ঞানের মধ্যে বুদ্ধ জ্ঞান আছে। আপনি যদি বুদ্ধ হতে চান, আপনাকে বুদ্ধ জ্ঞান উৎপন্ন করতে হবেই হবে। কি বুদ্ধ? বুদ্ধ কয় প্রকার? বুদ্ধ কয় প্রকার? 3 প্রকার। কি কি? হ্যাঁ, শাবক বুদ্ধ, প্রত্যক্ষ বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ। তাহলে সম্যক সম্বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ, শাবক বুদ্ধ। তাইলে এখন আপনারা অন্ততপক্ষে শাবক বুদ্ধ তো হবেন, এই তো? শাবক বুদ্ধ তো হবেন, এই তো? হ্যাঁ, শাবক বুদ্ধ কারা কারা? শ্রোতাপত্তি মার্গ ফল লাভী, সকৃতগামী মার্গ ফল লাভী, অনাগামী মার্গ ফল লাভী, অরহত্ত মার্গ ফল লাভী, তারা শাবক বুদ্ধ। এখন শ্রোতাপত্তি হতে চান, শ্রোতাপত্তি মার্গ লাভ করতে চান, ও সন্ধান সন। হ্যাঁ, এখন কি বলবো, অনেকেই এখন কি করব, ওই আমরা যখন শ্রমণ ছিলাম, আমরা খাবার আগে আপনাদেরকে প্রত্যবেক্ষণ করে না? আমরাও প্রত্যবেক্ষণ করছি। একজন বানতে ছুত্ত শ্রমণ একটাকে জিজ্ঞেস করছে, ছুত্ত শ্রমণ নাম সুমন পাল, সুমন পাল। এই সুমন পাল, প্রত্যবেক্ষণ করছি, তুমি কি হইও তো তুই? ওদিন কি জানি ন জানি তো খই দি গিল্লাই, তো খন আছে খই দেরি, খন আছে খই দেরি। ঠিক আপনারাও কি ধ্যান করতে আসছেন? কেন ধ্যান করলে? ন জানি। তাহলে কি কেন কিনলে ধ্যান করেন? দে গরম আছে গরিব দেরি, এরকম হয়ে যাবে না? গরম আছে গরিব দেরি। এই যে এইভাবে হলে জ্ঞান বিপ্রযুক্ত হয়ে যায়, বুঝেছেন? জ্ঞান বিপ্রযুক্ত হয় না, জ্ঞান যুক্ত হয় না, জ্ঞান অযুক্ত হয়ে যায়, জ্ঞান বিষংযুক্ত হয়ে যায়। বিশেষভাবে জ্ঞান যুক্ত নাই। হ্যাঁ, বিশেষভাবে জ্ঞান যুক্ত নাই, হয়ে যাচ্ছে, বিষংযুক্ত হয়ে যাচ্ছে। এই কারণে প্রত্যেক এই পুণ্যকর্মপ্রদ 10টি যেটা বলছি, সেখানেও যেমন প্রত্যেক জায়গার মধ্যে সৌমনস্য থাকুক বা না থাকুক, অন্তত পক্ষে জ্ঞান সম্প্রযুক্ততা থাকতে হবে। তাইলে নিঃশ্বাস টানলে জানি, ছাড়লে জানি, টানলে জানি, ছাড়লে জানি। কিভাবে টানছে, নিঃশ্বাসটা কিভাবে ঢুকছে, এটাকে ভালো করে জানার জন্য চেষ্টা করবেন। নিঃশ্বাসটা কিভাবে বের হচ্ছে, এটাকে ভালো করে জানার জন্য চেষ্টা করবেন। আপনাকে ওই দ্বার রক্ষক, দ্বার রক্ষককে কি বলা হয়? দ্বার রক্ষক বুঝো? তোমার নাম কি? হ্যাঁ, অঙ্কিতা বড়ুয়া। দ্বার রক্ষক চিনো তুমি? হ্যাঁ, দ্বার রক্ষক। ওরা বাংলা জানে না, ওরা ইংরেজি জানে। এখন ইংরেজি বললে তারা বলতে পারবে, হ্যাঁ বলতে জানি তো। হ্যাঁ হ্যাঁ, দ্বার রক্ষক কি বলে? গার্ড, গার্ড, গার্ড। যারা এই বলে না বডিগার্ড, তারপরে কি এখন দ্বার রক্ষক বলে, এখন দৌড় গার্ড বলতে হবে আর কি, না দৌড় গার্ড বলতে হবে আর কি, না গার্ড বলে চিনো না? হ্যাঁ, গার্ড বলে চিনে, তারা ইংরেজি জানে।
দ্বার রক্ষকের দায়িত্বটা কি? দ্বার রক্ষকের দায়িত্বটা হচ্ছে কে ঢুকছে কে বের হচ্ছে জানা। হ্যাঁ, দ্বার রক্ষকের দায়িত্বটা হচ্ছে কি? কে ঢুকছে কে বের হচ্ছে। দিনের মধ্যে থাকলে তাকে ডে গার্ড বলে, রাত্রে থাকলে তাকে নাইট গার্ড বলে না? হ্যাঁ, তাইলে এই দ্বার রক্ষকের কাজ হচ্ছে কে ঢুকছে কে না ঢুকছে জানা। এইটাকে যদি না জানে চাকরি থাকবে না। চাকরি না থাকলে বেতন পাবে না, বেতন না পাইলে খেতে পারবে না, খেতে না পাইলে উপসে মারা যাবে। বুঝেছেন তো? হ্যাঁ, বুঝুন না? আর কথা ন বুঝুন তো, তোর মাঝে মাঝে সাঁত গাইয়া এখন ফরত দে। তাইলে ঠিক তদ্রূপভাবে এই নিঃশ্বাস ঢুকছে বের হচ্ছে, এটাকে যদি না জানেন তাইলে জ্ঞান সম্প্রযুক্ত হবে না। জ্ঞান বিপ্রযুক্ত হলে নির্বাণ রূপ বেতন পাবে, দুঃখ নির্বাণ রূপ বেতন পাবে না। নির্বাণ রূপ বেতন যদি না পান দুঃখ মোচন হবে না। দুঃখ মোচন যদি না হয় দুঃখের পর দুঃখ আপনাকে চাপাবে। অসহায় হয়ে হা 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 করবেন, হাহাকার করে থাকবেন। তাই এখন যেহেতু দুটো ভাত খেতে হবে, চাকরি করতে হয়, তাই না? দুটো ভাত খেতে হয়, তাই চাকরি করতে হয়। ঠিক এটাও একটা চাকরি। নির্বাণ কামনা করে, নির্বাণ খাবো। নির্বাণ কি তাহলে? খানা কয় প্রকার? খানা প্রকার কয় প্রকার? 4 প্রকার খানা, 4 প্রকার আহার। আহার কয় প্রকার? 4 প্রকার। কি কি? কবলীকৃত আহার, স্পর্শ আহার, মনোসঞ্চেতনা আহার, বিজ্ঞান আহার। কেমন? আহার 4 প্রকার। এই কারণে 4 ধরনের আহার করে। ঠিক এখানে আহার করতে হবে, এগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। আর আমরা আলোচনা বাড়াচ্ছি না, এখন 7:03 হয়ে গেছে, আমরা আর আলোচনা বাড়াবো না। যতটুকু আলোচনা করেছি চেষ্টা করবেন যখন দেশনা করে মন দিয়ে শুনবেন। এটা শুধু আপনাদের জন্য করা হয় দেশনা, বুঝেছেন? আপনাদের জন্যই করা হয়, যাতে আপনাদের ভাবনা সুন্দর করে হয়, ভালো করে হয়, এই কারণে দেশনা করা হয়। না হলে দেশনা করার কোনো প্রয়োজন পড়ে না। দেশনা করার কোনো প্রয়োজন পড়ে না। আপনাদের মন যাতে সতেজ হয়, ভাবনা করার ইচ্ছা উৎপন্ন হয়, বৃদ্ধি হয়, এই কারণে ভাবনা করা হয়, এই কারণে দেশনা করা হয়। কেমন করে ভাবনা করতে হয় এইগুলোকে জানার জন্য দেশনা করা হয়, অন্যথায় নয়। তাই যখন দেশনা করে মন দিয়ে শুনবেন, এটাকে ফলো করার জন্য চেষ্টা করবেন, অর্থাৎ অনুকরণ করার জন্য চেষ্টা করবেন, এবং এটাকে চলার পথে, হাঁটার পথে, বসার পথে, শোয়ার পথে, দাঁড়ানোর পথে আপনি ভালো করে জানার জন্য চেষ্টা করেন। পদাক্ষিণাং কায়া কাম্মাং বাচা কাম্মাং পদাক্ষিণাং পদাক্ষিণাং মনো কাম্মাং পানিদিতে পদাক্ষিণে। আপনাদের প্রত্যেকের শুভ মঙ্গল হোক এই কামনা করছি। পরিশেষে আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি।